আজ আমাদের বাড়িতে আরও কিছু গেস্ট আসবে, তো সেই জন্যই বাবা আজকে মাটন নিয়ে এসেছিল। আগের দিনই ওদের আসার কথা ছিল, যেদিনকে গেস্টগুলো এসেছিলো, কিন্তু সেদিনকে আমার হাজব্যান্ড মানা করে দেয়, কেন কি ওর শরীর বেশি একটা ভালো ছিল না। তো এই জন্য এটা তার পরের দিনের ব্লগ। তো আমি যতক্ষণ রান্না করছিলাম ওর বাবা ওকে ড্রেস চেঞ্জ করানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারলো না, কেন কি ও এতই ছোটাছুটি করছে। লাস্টে আমি এসে ধরে দিয়েছি, তারপরেই ড্রেসটা পরাতে পেরেছে। ও জানো কারো কাছে ড্রেস পরতে চায় না, ও এত ছোটাছুটি করে, ওকে ড্রেস কেউই পরাতে পারে না। আমি এসে ওকে ধরে বেঁধে ড্রেসটা পরাই। আর এই যে আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম, এতটাই টায়ার্ড লাগছে, মানে গরমে রান্নাঘরে প্রচণ্ড গরম, আমাদের এক তো উইন্ডো নেই, তো ওই জন্য আরও বেশি গরম লাগে। তো ফ্রেশ হয়ে আমিও ভাবছি ড্রেসটা চেঞ্জ করে ফেলি, যখন তখন গেস্টরা চলে আসবে আর এমনিভাবে দেখবে আমাকে, তাদেরও ভালো লাগবে না। তো এই যে দেখো চিনি বাথরুমে আমার পিছন পিছন চলে এসছে। ও না স্নান করতে খুবই ভালোবাসে, তো বাথরুম খোলা থাকলেই না ও স্নান করার জন্যই দৌড় মারে। তো ভেবেছে মা হয়তো স্নান করছে, এটা সব মেয়েদের সাথেই হয় বলো। আমাদের যখন রেডি হওয়ার কথা থাকে তখন আমরা কিছুই খুঁজে পাই না যে আমরা কি পরবো। তো এই যে আমি ভাবছিলাম যে কি পরবো, ততক্ষণে আমার হাজব্যান্ড চলে আসে, ও আমাকে ড্রেসটা সিলেক্ট করে দেয় আর আমি ওটাই পরে ফেলি। তো এই ড্রেসটা আমার খুবই ভালো লাগে। আর জানো তো এই ড্রেসটা মায়ের ছিল, মায়ের একটু টাইট হয়ে গেছিলো, তাই আমি আমার নাপে এটা ফিটিংস করিয়ে নিয়েছিলাম, কিন্তু আমারও এটা একটু লুজই হয়। আর আমি যেখানে রেডি হচ্ছিলাম আজকে কি জানি চিনির কী হয়েছিল, অনেক খচে যাচ্ছিলো, কথা কথায় খুব কান্নাকাটি করছিল। এই জন্য আমি ওকে নিয়েই এখানে রেডি হচ্ছি। ও আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছিল না, কারো কাছে যেতেও চেয়েছিল না, তাই ওকে কোলে করে নিয়েই ভাবলাম রেডি হয়ে যাই। আর এই যে এখানে ও মাকে সাজিয়ে দিচ্ছে, আর আমিও এখানে তাড়াতাড়ি লিপস্টিকটা পরে নিলাম। বাকি তো কিছুই আমি করতে পারিনি, শুধু লাইনারটাই পরেছি। আমি এতটাই ঘামছি, আর এই ঘামের মধ্যে না আমি একদমই মেকআপ করতে পছন্দ করি না, কেন কি মেকআপটা তো উঠেই যায়, কোনো লাভই নেই। আর এই যে ইয়াররিংটা আমি পরছি জানো তো, এই ইয়াররিংটা আমার হাজব্যান্ড দিল্লি থেকে নিয়ে এসেছিলো, যখন ও গেছিলো ওর বন্ধুর বিয়েতে, তো তখন ওরা একটা মলে ঘুরতে গেছিলো। আর এই ইয়াররিংসটা আমার খুবই পছন্দের। তো এখানে আমি অ্যাট লাস্ট কাজলটা পরছি, কাজলটা পরে একটু সিঁদুর পরে একটু টিপটা পরে নিলাম। টিপ না পরলে একটু সাজটা অন্যরকমই লাগে, টিপটা পরে নিলে মনে হয় যে পুরোটাই রেডি হয়ে গেছে। আমার হাজব্যান্ডের ওয়ার্ড্রোবের ভিতরেই আমাদের দুজনের পারফিউম কালেকশন রাখা আছে। তো এই পারফিউমটা না আমাকেও কদিন আগেই গিফট করেছিল, আর এটা আমি আজ ফার্স্ট টাইম ইউজ করছি। এর স্মেলটা এতই সুন্দর ছিল, আর এর সঙ্গে না একটা অ্যাকোয়া পারফিউমটাও আমাকে সাজেস্ট করলো যে ইউজ করো, শুধু এক পাম্প। তো আমি একটু ইউজ করলাম, খুবই ভালো লাগছিলো। আর আমি আজকে ভেবেছিলাম কি চুলটা একটু ছেড়েই রাখবো, কিন্তু আমি আর পারলাম না, এতই গরম লাগছে, এতই ঘামছি, লাস্টে আমি চুলটা বেঁধেই ফেললাম। আর এখন জানো তো আমি একদমই চুল ছেড়ে থাকতে পারি না। একটা সময় ছিল আমার সারাক্ষণ চুল খোলা থাকতো, বিয়ের আগে আমি সারাক্ষণ চুল খুলেই রাখতাম। আমার মা সবসময় বকাবকি করতো, কি তোর গরম লাগে না, তুই সারাক্ষণ চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াস। আর তখন তো আমার চুল আরও লম্বা ছিল, তো তখন আমার গরম লাগতো না। আর আমাদের ওখানকার না ওয়েদারও খুবই ভালো ছিল। রেডি হওয়ার পর একটু বালকানিতে এসছি হাওয়া খেতে, দোলনায় দোল খাচ্ছি চিনির সঙ্গে। আর এই যে চিনি চলে গেছে ওর বাবার কাছে, আর ওর বাবা ওর ড্রেসটা একটু ফিটিংস করে দিচ্ছে। ফিটিংস বলতে কি, যে পিঠেটা থাকে ওটা খোলা ছিল, তো ওটাই বেঁধে দিল। আর এখানে ও খুব এক্সাইটেড আছে আজকে। আর এই যে রান্নাঘরে এসে দেখলাম মাটনটাও প্রায় হয়ে এসছে। এখন বাজে রাত 7:30, আর গেস্টের আসার টাইম হচ্ছে 8টার সময়, কিন্তু আজকে মাটন রান্না করতে খুবই লেট হয়ে গেল। কেন জানো, কেন কি আমাদের গ্যাসটা না খুবই ডিস্টার্ব হচ্ছিলো, একদমই তেজ জ্বলছিল না, এতটাই লো ফ্লেম চলছিল, প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গেছে মাটন রান্না করতে করতে। আর এই যে গেস্টরাও সবাই চলে এসছে। তো গেস্টে কে এসছে সেটাও বলে দিই। বাবার একটা বন্ধু আছে, খুব ভালো হোমিওপ্যাথিক ডক্টরও আছে উনি। মাম্মি যেখান থেকে ওষুধগুলো করায়, নিজের চিনির যেখান থেকে আমরা ওষুধ করাই, হোমিওপ্যাথি ওষুধ, তো ওই আঙ্কেল এসছে। আমরা মুখার্জি আঙ্কাল বলি। আন্টি আসেনি, আন্টির শুনলাম কিছু একটা অ্যালার্জি হয়েছে, ওই জন্য উনি আসেনি। আমি ওনার জন্য না স্পেশালি পানিরও রান্না করেছিলাম, তাই ভাবছি যখন আঙ্কাল বাড়ি যাবে ওনার জন্য আমি পাঠিয়ে দেব। তো এই যে রিয়া মামিরাও চলে এসছে। এই যে এই মামির বাড়িতে আমরা কদিন আগে গেছিলাম, তোমরা হয়তো ব্লগে দেখেছো। তো এই যে এখন আমরা না সব কিছু রেডি করছি, গোছাগুছি করছি, কেন কি ডিনারের টাইম হয়ে গেছে, সবাইকে এখন আমরা খাইয়ে দাইয়ে দেবো। তো এখানে সব কিছুই আমরা রেডি করছি। আর আজকে মাটনটা দেখতে এতই সুন্দর হয়েছিল, আমার হাজব্যান্ড তো
বলছিল আজকে মাটনটা দেখতে কত টেম্পটিং লাগছে গো, এত সুন্দর হয়েছে। আমি বলছি হ্যাঁ, আজকে তো আমি খুব ভালোবেসে বানিয়েছি, গেস্টরা আসলে না একটা আলাদাই আনন্দ লাগে আমার, আর আমি খুব ভালোবাসি আমাদের বাড়িতে যখন গেস্ট আসে। আর এই যে সাজানো গোছানো সব কিছুই কিন্তু আমার হাজব্যান্ড সাজিয়েছে। আমি যখন রান্না করছিলাম, যেরকম কি আগের ব্লগে আমি বলেছিলাম, ও খুবই ভালোবাসে এগুলো করতে। তো এই যে দেখো প্লেটও সার্ভ করে দিচ্ছে ও, আর আমি এখানে মাটনটা সবাইকে বাটিতে করে সার্ভ করে দেব। ও ভাতটা করছে। আর এই দেখো সবাইয়ের জন্য আমরা প্লেটটা সাজিয়ে দিয়েছি, এবার সবাইকে ডাক দেবো, এবার সবাই বসে এখানে ডিনারটা করবে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে সার্ভ করব। তো এই দেখো সবাই এখানে বসে আছে, কি ভালো লাগে বলো সবাই এসে এরকম একসাথে খাবার দাবার খেলে। আমার তো খুবই ভালো লাগে, খুব এনজয় করি আমরা। আমাদের বাড়িতে না জানো প্রায় এরকম লোকজন আসতে থাকে, আর বলে কি যে বাড়িতে লোকজন আসে না সে বাড়িতে লক্ষ্মী আসে না। আসলে আমিও তাই মনে করি, আমাদের বাড়িতে প্রায় লোকজন আসে, খুব ভালো লাগে। জানো তো আজকে মাটনটা সবাইয়ের খুব পছন্দ হয়েছে। মাটনটা একটু বেশিই গলে গেছিলো, কেন কি গ্যাসে একটু প্রবলেম হচ্ছিল। এবার আমরা দুজনে খেতে বসবো, তারপরে বাকি সব কাজগুলো গুছিয়ে ফেলবো। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।